দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সময় ও গতি অধ্যায়ের যে দ্রুতি, বেগ, এই যে থিওরিটা পড়েছিলাম এর থেকে কিছু আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে? এর আগের ক্লাসে আমি তোমাদের দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এই বিষয়গুলো বুঝিয়েছি। তো সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা, কিছু অঙ্ক করবো আজকে। ঠিক আছে? তোমাদের অঙ্ক, বিজ্ঞানের অঙ্ক কথাটা শুনলে হয়তো খুব ভয় লাগে, কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা ভালো করে বুঝো। দেখো, আমরা সূত্রগুলো পড়ে এসেছি এর আগে, সেগুলো আমি একটু স্মরণ করিয়ে দিই। যে দ্রুতি সমান আমরা কি পেয়েছি, আমরা সূত্রগুলো একটু লিখছি। দেখো, এগুলো নোট ডাউন করে রাখবো। কি পেয়েছি না, দ্রুতি সমান পেয়েছি কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বেগ সমান পেয়েছি কি, সরণ বাই সময়। গড় গতি সমান কি পেয়েছি না, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ত্বরণ সমান পেয়েছি কি, বেগ বৃদ্ধি বাই সময়, তাই তো? তাহলে বেগ বৃদ্ধি বাই সময়, সেটাকে অন্য আরেকভাবে আমি লিখেছিলাম, বেগ বৃদ্ধি বাই সময়, বা এটাকে এইভাবে লেখা যায়, ত্বরণটাতে এ সমান বেগ বৃদ্ধি মানে এখানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, আর একটা পেয়েছিলাম মন্দন সমান বেগ হ্রাস বাই সময়। আর সেক্ষেত্রে করেছিলাম ইউ মাইনাস ভি বাই টি, যেখানে আমরা দেখেছিলাম কি না, ভিটা হচ্ছে যে বস্তুটা গতিশীল তার অন্তিম বেগ, ইউটা হচ্ছে গতিশীল বস্তুটার প্রাথমিক বেগ, আর টিটা হচ্ছে সময়। এখন আমরা এক একটা সূত্র ধরে অঙ্ক শুরু করছি। ঠিক আছে? এই সূত্রগুলো তোমরা নোট ডাউন করে রাখবে, খাতায় লিখে রাখবে। আমি এটা মুছি। দেখো, একটা আমি অঙ্ক লিখছি। রাজধানী এক্সপ্রেস 120 কিমি পার ঘন্টা, 120 কিমি পার ঘন্টা দ্রুতিতে যাচ্ছে। এত তুমি দ্রুতিতে যায়, তাহলে আমি বললাম সে 15 কিলোমিটার যাবে। 15 কিমি যেতে তার কত সময় লাগবে? 15 কিমি পথ যেতে কত সময় লাগবে? এইটা হচ্ছে আমার প্রবলেম। ওকে, অঙ্কটা ভালো করে দেখো। কি বলেছে? রাজধানী এক্সপ্রেস 120 কিমি পার ঘন্টা দ্রুতিতে যাচ্ছে। তাহলে এখানে 120 কিমি পার ঘন্টা দ্রুতিতে যাচ্ছে, মানে এই জায়গাটা আমাকে কি বুঝিয়েছে? দ্রুতি। তাহলে 15 কিমি পথ যেতে কত সময় লাগবে? তাহলে 15 কিমিটা কি বুঝাচ্ছে? অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের বিজ্ঞানের অঙ্ক করতে হলে আগে অঙ্কটা ভালো করে পড়বে, পড়ার পর কোন টার্মটা কি বুঝাচ্ছে, কোনটা বেগ বুঝাচ্ছে, কোনটা ত্বরণ বোঝাচ্ছে, কোনটা অতিক্রান্ত পথ বোঝাচ্ছে, কোনটা সময় বোঝাচ্ছে, এই যে এগুলো আমাকে আগে সিলেক্ট করতে হবে।
তাহলে 120 কিমি পার ঘন্টা দ্রুতিতে মানে 120 কিমি পার ঘন্টা, এটা কি বোঝালো? দ্রুতি। আর দেখো 15 কিমি পর, তাহলে একবার থেকে অঙ্কটা পড়ে যাব, যে ডাটাগুলো আছে সেগুলোকে লিখতে হবে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে ডাটাগুলোকে লিখতে হবে, তথ্যগুলো। আমি অঙ্কটা থেকে কি কি তথ্য পাচ্ছি সেই তথ্যগুলোকে আগে আমাকে লিখে নিতে হবে, তারপরে যেটা বার করতে বলেছে সেটা বার করবো। তাহলে দেখো, তাহলে 120 কিমি পার ঘন্টা দ্রুতিতে এইটা আগে প্রথম পাচ্ছি, তাহলে লিখবো দ্রুতি কত? 120 কিমি পার ঘন্টা। ওকে, 15 কিমি পর যেতে, মানে 15 কিমিটা কি বোঝাচ্ছে? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সমান কত? 15 কিমি। ঠিক আছে, তাহলে এই দুটি আমার ডাটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এবার দেখ কি বার করতে বলেছে, কত সময় লাগবে, মানে সময়টা বার করতে হবে। তাহলে যেটি বার করতে হবে সেটাও লিখছি, সময়। এটা আমার জিজ্ঞাসা ছিল, মানে এইটি আমি বার করবো। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে টেকনিক। আগে অঙ্কটি করব, পড়ার পর অঙ্ক থেকে যে তথ্যগুলো পাচ্ছি, যে ডাটাগুলো পাচ্ছি সেগুলোকে আমি পরপর লিখে যাব। তারপর এখানে দেখে নেবো একক ঠিক আছে কিনা। তারপর এখানে কিমি পার ঘন্টা, এখানে কিমি সব ঠিকই আছে। তাহলে একই একক আছে নাকি দেখবো, কোনোটার ক্ষেত্রে মিটার রইলো, কোনোটার ক্ষেত্রে ডেসিমিটার রইলো, কোথাও ঘন্টা রইলো, কোথাও মিনিট, কোথাও সেকেন্ড। তাহলে আলাদা আলাদা থাকলে হবে না, সেগুলোকে এক করে নিতে হবে। নেওয়ার পর এই জিনিসগুলো যে একটা সূত্র আছে, বলতে পারবে কি সূত্র? অতিক্রান্ত দূরত্ব আছে, দ্রুতি আছে, সময়, এগুলো দিয়ে একটা সূত্র হয় কি না, দ্রুতি সমান কি পেয়েছি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কিন্তু আমাকে তো দ্রুতি বার করতে বলেনি, বার করতে বলেছে কি সময়। কিন্তু আমরা সূত্র জানি ওইটা, তাহলে ওই সূত্রটা লিখছি। আমরা জানি দ্রুতি সমান, আচ্ছা অঙ্ক এখানটাই উপরটা দিয়ে দেবো, হ্যাঁ এখানে দেখো, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কিন্তু আমাদের বার করতে বলেছে কি সময়। তাহলে এটা থেকে সময় বার করবো কি হবে, কোনা করে যদি গুণ করি, দ্রুতি ইন্টু সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। দ্রুতি ইন্টু সময় সমান অতিক্রান্ত দূরত্ব, বা আমাকে চেয়েছে কি সময় বার করতে, তাহলে সময় সমান, এখানে অতিক্রান্ত দূরত্ব আছে, অতিক্রান্ত দূরত্ব বাই, তাহলে দ্রুতিটা এখানে কি করা আছে, গুণ করা আছে। তাহলে এটা যখন এইদিকে আসবে ভাগ হয়ে যাবে, তাহলে বাই দ্রুতি। এটা আমরা সমাধানের নিয়মে জানি, অঙ্কে গণিতে আছে সমাধান চ্যাপ্টারে দেখবে। তাহলে এটার সাথে এটা কি গুণ আছে, তাহলে আমি যখন এটাকে বার করছি এই টার্মটা এখানে কি হবে, ভাগ হয়ে নিচে নেমে যাবে। ওকে, তাহলে এবারে এই মানগুলো বসাচ্ছি, উপর দিয়ে করছি অঙ্কটা। তাহলে সমান, ঠিক এটার পরে কি পেয়েছি, অতিক্রান্ত দূরত্ব। দেখো তো দেওয়া আছে অতিক্রান্ত দূরত্ব কত, 15 কিমি। তাহলে এখানটা লিখলাম 15। আর কি দেওয়া আছে, দ্রুতি। দ্রুতিটা আমরা এখানে ডাটায় কত পেয়েছি, 120 কিমি পার ঘন্টা। তাহলে এটা এখানটা লিখলাম 120 কিমি পার ঘন্টা। এবার এটা আমরা হিসাব করব। দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, কি করে হচ্ছে, 5 দিয়ে কাটছি,
5 3 15, 10, 5 4 20, বুঝা গেছে? আরো কাটাকুটি যাচ্ছে, 3 8 24, তাহলে কত হলো? 1 এর 8। আমরা বার করছি কি সময়। তাহলে এখানে একটা কনফিউজ হচ্ছে, এককটা কি লিখবো? এখানে একক লিখতে হবে, যেটা বেরোলো, যে মানটা আমার বার করলাম, এখানে একক চাই। এককটা অনেকে কনফিউজ হয়ে যায় যে কি লিখবো রে বাবা। দেখো বিষয়টা হচ্ছে, আমি যে জিনিসটা বার করছি তার একক কি বার করছি? সময়। তাহলে সময়ের একক তো অনেক রকম হয়, ঘন্টা হয়, মিনিট হয়, সেকেন্ড হয়। তাহলে আমি এখানে কি বার করবো? সময়ের কোনটা? দেখো অঙ্কটাতে সময়ের কোন এককটা ব্যবহার হয়েছে? ঘন্টা। তাহলে এখানে সেটা লিখে দিলাম ঘন্টা। ওকে, বুঝা গেছে? অন্যভাবে এই এককটা কি করে আসছে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এখান থেকে কি পেয়েছি? কিমি বাই আবার কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমি দেখাচ্ছি কিভাবে এককটা আসছে। কিমি হয়েছে এটা, বাই আবার কিমি পার ঘন্টা, মানে এর নিচে আবার ঘন্টা, পার মানে কি বাই? তাহলে এটা মিডল লাইন। তাহলে এটা যদি আমি প্রথম গণিত চতুর্থ করি, মানে এর নিচে 1 আছে, তাহলে কত হলো? কিমি ইনটু, তাহলে প্রথম গণিত চতুর্থ, চতুর্থ মানে এখানে কোনটা? ঘন্টা। আর নিচেটা আবার দ্বিতীয় গণিত তৃতীয়, দ্বিতীয় হচ্ছে 1, আর এটা হচ্ছে কিমি। কিমি কিমি কেটে গেল, তাহলে কি হলো? ঘন্টা। সেভাবেও এককটা এলো। ওকে, তাহলে আমাদের অঙ্ক করার নিয়মটা কি হলো? অঙ্কটাকে পড়বো, পড়ার পর যে ডাটাগুলো দেওয়া আছে, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, সেগুলোকে আমি আগে লিখে নেব। দেওয়ার পর এই বিষয়গুলো দিয়ে কোন সূত্রটা হয় সেটা লিখব। যদি দুটি বার করতে দিত, তাহলে একবার এখানে সূত্রটার মানগুলো বসিয়ে দিতাম। যেহেতু আমাদের সময় বার করতে বলেছে, আমি কি করেছি? তাহলে সময়টাকে আমি বার করবো। তোমরা জানো একবারও সময় সূত্রটা লিখতে হবে। সময় সমান কি হবে? অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি। আমি এখানে কি করেছি? দ্রুতির সূত্রটা লিখেছি। দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে কোনাকুনি গুণ করেছি, দ্রুতি ইনটু সময় সমান, এটা কথা আছে অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে আমাকে প্রশ্ন বার করতে বলেছে কি সময়টা। তাহলে সময় সমান অতিক্রান্ত দূরত্ব এদিকে আছে, এখানে এটা লিখলাম। দ্রুতিটা সময়ের সাথে কোন ছিল, এটা যখন এইদিকে গেছে ভাগ হয়ে গেছে। এরপর এটাতে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো অতিক্রান্ত দূরত্বের মান আমি পেয়েছি কত? 15 কিমি, লিখেছি 15 কিমি। দ্রুতির মান পেয়েছি 120 কিমি পার ঘন্টা, লেখা হয়েছে। এবার এটা আমরা কাটাকুটি করেছি। একেরা আমি বার করছি সময়, এখানে সময়ের কোন এককটা ব্যবহার করা হয়েছে? ঘন্টা। তাহলে আমি এখানে লিখলাম ঘন্টা। বা এখান থেকে এইভাবে আমি হিসাব করে এককটা বার করতে পারি। বুঝা গেছে? চলো এবার আমরা আরেকটা অঙ্ক চলে যাই। একটা অঙ্ক দিচ্ছি। একটি বস্তুকণা প্রথম সেকেন্ডে যায় 20 মিটার, প্রথম সেকেন্ডে যায় 20 মিটার, দ্বিতীয় সেকেন্ডে যায় 25 মিটার, এবং তৃতীয় সেকেন্ডে
যায় কত 45 মিটার। তাহলে বার করতে হবে যে বস্তু কণাটির গড় দ্রুতি কত। বস্তু কণার গড় দ্রুতি কত, এইটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, তাহলে কি বলেছে দেখো, একটি বস্তু প্রথম সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, দ্বিতীয় সেকেন্ডে যাচ্ছে 25 মিটার এবং তৃতীয় সেকেন্ডে যাচ্ছে 45 মিটার। তাহলে এক্ষেত্রে আমাদের বার করতে বলে যে বস্তু কণাটির গড় দ্রুতি কত। তাহলে আমরা গড় দ্রুতির সূত্র কি জানি না, গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমাকে এখানে বার করতে হবে মোট অতিক্রান্ত দূরত্বটা কত আর মোট সময়টা কত। তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি একবার 20 মিটার গেছে, একবার 25 মিটার গেছে, একবার 45 মিটার গেছে। তাহলে এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব সমান কত হচ্ছে 20 যুক্ত 25 যুক্ত 45 এত মিটার। ওকে, তাহলে এটা যোগ করে আমার কত হচ্ছে 90 মিটার। এবার দেখো আমার গড় দ্রুতি বার করতে হলে আরেকটা জিনিস লাগে কি, মোট সময়টা। তাহলে মোট সময় কত, ওই যে একটা প্রথম সেকেন্ড গেছে, দ্বিতীয় সেকেন্ড আর তৃতীয় সেকেন্ড, তাহলে কত হচ্ছে 1 যুক্ত 1, বুঝা গেছে। তাহলে আমার গেল মোট কত সময় লাগলো 3 সেকেন্ড। আমাকে বার করতে বলেছে গড় দ্রুতি, তাহলে আমি সূত্রটা লিখছি, গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দেখো এখানে আমার লাগছে কি কি, মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়, সেই দুটো আমি আগেই বার করে নিয়েছি। এবার মানগুলো বসাচ্ছি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত 90 মিটার, সময় কত 3 সেকেন্ড, বুঝা গেছে। তাহলে এখানে কি হলো, আমি মানগুলো বসালাম। এবার কাটাকুটি করি, সমান হলো 30। এবার আমার প্রশ্ন হচ্ছে কি, আমি এটা মানটা পেয়েছি, এবার একক লিখতে হবে। আমি বার করছি কি দ্রুতি। তা দ্রুতির একক তোমরা সবাই জানো, এর আগের ক্লাসে আমি বলেছি দ্রুতির একক কি। এটা আমি করছি কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে দ্রুতির একক কি হয়, মিটার পার সেকেন্ড। বা এখানেও দেখতে পারো কি করে হচ্ছে, এটা মিটার আছে, এটা ভাজিত বাই সেকেন্ড, মানে হলো মিটার পার সেকেন্ড, বুঝা গেছে। এরপরের দিনে আমি তোমাদের বেগ, ত্বরণ, মন্দন এগুলো থেকে অনেক গাণিতিক সমস্যার সমাধান করাবো। এই অঙ্কগুলো ভালো করে বুঝবে এবং সূত্রগুলো একবার দেখে নেবে।